ফিফথ অ্যামেন্ডমেন্ট শুধু জনগণের স্বার্থ রক্ষা করার জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য করা হয়েছিল। এছাড়া অন্যান্য সংবিধান যেগুলো ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য। আজকে একটা ঐতিহাসিক রায় আমাদের বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর কোর্ট থেকে আমরা পেয়েছি। আপনারা জানেন যে 15th অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ করে আমাদের বদিউল হক মজুমদার একটি রিট পিটিশন দাখিল করেছিলেন। সেই রিট পিটিশনের উপরে রুল হয়েছিল। এর আগে 13th অ্যামেন্ডমেন্টের যখন হিয়ারিং হয় তখন ওই 13th অ্যামেন্ডমেন্টে ইন্টারভেনার হিসাবে আমাদের দিদেন সেক্রেটারি জেনারেল খন্দকার দেলোয়ার হোসেন ইন্টারভেনার হিসাবে ছিলেন। আমরাও এই রিট পিটিশনে আমরাও ইন্টারভেনার হিসাবে আমরা সেখানে আমাদের বক্তব্য রেখেছি বিএনপির পক্ষে, এবং সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল রিপ্রেজেন্টেড বাই সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে। আমরা আমাদের একটা লিখিত আর্গুমেন্ট ছাড়াও আমরা সেখানে আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করেছি। আমরা বলেছি একটি সংবিধান সংশোধন প্রক্রিয়া থাকতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে সংবিধান সংশোধন হয়, কিন্তু আমাদের দেশের সংবিধান যতবারই অ্যামেন্ডমেন্ট হয়েছে 15, 14, থার্ড অ্যামেন্ডমেন্ট, ফোর্থ অ্যামেন্ডমেন্ট থেকে আরম্ভ করে সবগুলো সংবিধানই হয়েছে ব্যক্তি স্বার্থকে লক্ষ্য করে, অ্যাকসেপ্ট ফিফথ অ্যামেন্ডমেন্ট। ফিফথ অ্যামেন্ডমেন্ট শুধু জনগণের স্বার্থ রক্ষা করার জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য করা হয়েছিল। এছাড়া অন্যান্য সংবিধান যেগুলো ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য, অর্থাৎ জনগণের ভোটের অধিকার হরণের জন্যই সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো করেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে এই 15th অ্যামেন্ডমেন্ট। এই সম্পর্কে আজকে আপনারা নিজেরাও শুনেছেন, সকল আইনজীবীরাও শুনেছে, এই আদালত কতগুলো ফাইন্ডিং দিয়েছেন এই জাজমেন্টের মধ্যে, এবং অনেকগুলো রেফারেন্স তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের দিয়েছেন, এবং আমাদের দেশের 41 DLR যে 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট সেটা সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে তিনি মূল যে বিষয়গুলো বলেছেন এই আদালত, তার মধ্যে মূল বিষয়ের মধ্যে হলো একটি সংবিধান সংশোধন করতে হলে পরে পিপলস ম্যান্ডেট লাগে। কিন্তু এই বিগত সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই জনগণের কোনো অধিকার নাই এবং জনগণের কোনো ইচ্ছার উপরে তারা কোনো কিছুই তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন করতে পারেন, এবং সেইভাবেই তারা করেছেন। এবং তারা সবচেয়ে বড় যে কাজটি করেছেন যে আমাদের আদালতকে ব্যবহার করেছেন। আদালত হচ্ছে বাংলাদেশের এই মানুষের গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। তার কারণ এই গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশনকে যেন তেন করে ব্যবহার করা যায় না, কিন্তু আমাদের ফ্যাসিস্ট সরকারেরা তারা যেন তেন করে আদালতকে ব্যবহার করেছেন। আদালতের উপর অস্ত্র ধারণ করে আদালতের মাথায় অস্ত্র ঠেকিয়ে তারা জাজমেন্ট নিয়েছেন, এবং সেই জাজমেন্টের প্রতিফলন হচ্ছে এই 15th অ্যামেন্ডমেন্ট। আমরা সেখানে বলেছি, প্রথমেই যেটা বলেছি সেটা হলো যে 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে, যেখানে আপনার সর্বোচ্চ আদালতে একটা জাজমেন্ট ঘোষণা করা হয়েছিল, আপনারা জানেন, শর্ট অর্ডার দিয়ে। সেই শর্ট অর্ডারের মধ্যে যে জিনিসটি ছিল সেটা ছিল 2 বার অন্তত পার্লামেন্ট নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে
হতে পারে এবং পার্লামেন্ট সেভাবে সংশোধন করবেন। কিন্তু পরবর্তী কয়েকদিনের মধ্যেই সংবিধান সংশোধন হয়ে গেল, কিন্তু আদালতের এই রায়ের প্রতি অবজ্ঞা করে এই রায়ের প্রতি কোনো তোয়াক্কা করলেন না। পরবর্তীতে যেভাবে সংবিধান সংশোধন হয়েছে সেভাবেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব জাজমেন্ট দিয়েছেন, পূর্ণাঙ্গ জাজমেন্ট দিয়েছেন, যেটা এই দেশের জাতি গ্রহণ করে নাই। এবং সেই সম্পর্কেও আমরা এই আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আদালত পিটিশনারের বক্তব্য শুনেছেন, সরকারের বক্তব্য শুনেছেন, ইন্টারভেনার আমরা আমাদের বক্তব্য শুনেছেন এবং লিখিত যে আর্গুমেন্ট সেটাও তারা নিয়েছেন এবং সেটা নিয়ে সেখান থেকে যে তারা বলেছেন যে এই যে 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ছিল না। এটা আমাদের দেশেরও যে জাজমেন্ট আছে সেখানে বলা আছে একটি সংবিধানকে সংশোধন করতে হলে পরে যে সমস্ত উপাদান থাকা দরকার তার মধ্যে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন এটা চেঞ্জ করা যাবে না। কিন্তু বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে এবং সেই পিপলসের উইলের তারা কোনো তোয়াক্কা করেন নাই। না করেই তারা 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15 টিকে থাকতে পারে না এবং এখন পূর্ণ অবস্থায় আগে 1996 সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। কাজেই এই সম্পর্কে যে বক্তব্য আদালত দিয়েছেন সেটা জনগণ গ্রহণ করেছে। আমি মনে করি আপনারা সাংবাদিকরা যারা সেখানে উপস্থিত ছিলেন তারা যে সমস্ত আর্গুমেন্ট উল্লেখ করেছেন সেগুলো প্রত্যেকটাই যুক্তিযুক্ত এবং তার উপরে ভিত্তি করেই আদালত জাজমেন্ট দিয়েছেন এবং জনগণ তাতে খুশি, আমরাও খুশি এবং এই আশা করি আপনারা যারা সাংবাদিক আছেন আপনারাও খুশি। সেই জন্য এই আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমরা এই বিষয়টা আসলে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে দেখুন, এই 15th অ্যামেন্ডমেন্টের ব্যাপারে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছিল যে আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল চাই। সেই পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। ওনার ওকালতনামার মাধ্যমে এই মামলায় আমরা ইন্টারভিনার হই। আমরা যে কথাটা রাজনৈতিকভাবে এতদিন বলে আসছিলাম 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে। আজকে মহামান্য আদালতের রায়ের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছিল। 15th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল আওয়ামী লীগকে চিরস্থায়ী বন্দোবস্ত এবং শেখ হাসিনাকে চিরস্থায়ীভাবে প্রধানমন্ত্রী করার জন্য। যে কারণে মহামান্য আদালত বলেছেন অবজারভেশনে যে 15th অ্যামেন্ডমেন্টে উইল অফ দ্য পিপুল রিফ্লেক্টেড হয়নি। বেসিক কনস্টিটিউশনে বেসিক স্ট্রাকচার যেটা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, সেই জনগণের সকল ক্ষমতার উৎসটা এবং রিফ্লেকশনটা 15th অ্যামেন্ডমেন্টে ছিল না। যে কারণে মহামান্য আদালত 15th অ্যামেন্ডমেন্ট টোটালটা আলট্রা ভায়ার্স হিসেবে ঘোষণা করেছেন। পাশাপাশি 7 ক একটা অনুচ্ছেদ দিয়েছিলেন, সেটা অ্যাবলিশ করেছেন এবং পূর্ণাঙ্গ জাজমেন্ট আসলে আমরা আরও কিছু দেখতে পারবো। মোট কথা হচ্ছে বাংলাদেশ এখন আগের জায়গায় চলে গেছেন, অর্থাৎ 96-এর আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টের মাধ্যমে যে কনস্টিটিউশন রেখে গিয়েছিলেন সেই কনস্টিটিউশনে এখন বাংলাদেশ ফেরত গিয়েছে। গণভোট করা হয়েছিল, সেই গণভোটটা পুনরুজ্জীবিত হয়েছে। ইমপ্লিকেশনটা হচ্ছে গণভোট কেন গণভোট থাকে, যে কোনো একটা কোশ্চেন থাকলে মানুষ তখন গণভোটে যেতে পারে, যেটা আমাদের কনস্টিটিউশনে ছিল। শেখ হাসিনা ওয়াজেদ ইচ্ছাকৃতভাবে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য গণভোটের ওয়েল অ্যাকসেপ্টেড বিধানটাকে তিনি অ্যাবলিশ করেছিলেন। আজকে তা পুনরুজ্জীবিত হয়েছে। না, আমি যেটা বলেছি আসলে আদালত মূলত আমরা রিট পিটিশনাররা পুরা পঞ্চদশ সংশোধনীটা বাতিল চেয়েছিল।
আদালত কিন্তু 6টি প্রভিশনকে বাতিল করেছে। প্রথমটা হচ্ছে 7 ক, যার মাধ্যমে বলা হয়েছিল, যেটা ভেগ আদালতের বক্তব্য, এটা হচ্ছে সম্পূর্ণ অস্পষ্ট একটা সংবিধান সংশোধনী, যার মাধ্যমে কোনো অসাংবিধানিক পন্থায় কেউ যদি ক্ষমতা গ্রহণ করে তাহলে তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় শাস্তি কে করবে, এটাকে আদালত বলেছে এটা সম্পূর্ণ সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং এটা সম্পূর্ণভাবে অস্পষ্ট। সে কারণে সংবিধানের 7 ক অনুচ্ছেদ বাতিল করেছেন। সংবিধানের 7 খ অনুচ্ছেদের মাধ্যমে বলা হয়েছিল যে কতগুলো সংবিধানের অনুচ্ছেদ যেগুলো পরবর্তী কোনো সংসদও বাতিল করতে পারবে না। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন একটা সংসদ তার পরবর্তী সংসদকে এই মর্মে বাধ্য করতে পারেন না তারা কোনটা করবেন কি করবেন না, কারণ কনস্টিটিউশন সংবিধানটা হচ্ছে একটি লিভিং ডকুমেন্ট। সময় এবং স্থানের পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের সংশোধনীর প্রয়োজন হতে পারে, সেই কারণে সেটি আদালত বাতিল করেছেন। আদালত বাতিল করেছেন সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাংবিধানিক প্রশ্নের বিচার করার যে ক্ষমতা, সেই ক্ষেত্রে সেই ক্ষমতাটা নিম্ন আদালতকে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে। আদালত সেটা বলেছেন যে আমাদের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সুপ্রিম কোর্ট হচ্ছে একটি কোর্ট এবং সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের গার্ডিয়ান। সুতরাং এই সুপ্রিম কোর্টের যে গার্ডিয়ানশিপ সংবিধানের 101 এবং 102 অনুচ্ছেদ অনুযায়ী দেওয়া হয়েছে, 44 অনুচ্ছেদের নিম্নতম এবং অধস্তন আদালতকে সেটা দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সেটি বাতিল করেছেন। আদালত পরবর্তীতে বাতিল করেছেন সেটি হচ্ছে সংবিধানের 142 অনুচ্ছেদ। আপনাদেরকে এই কথাটা মনে রাখতে হবে। তার আগে আমি 58টা, এটা কিন্তু বাতিল করেন নাই। 58টা হচ্ছে বলেছেন 58 সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা, বেগম খালেদা জিয়া তার সরকারের সময় বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের ভোটাধিকার রক্ষার জন্য প্রবর্তন করেছিলেন, সেইটা বাতিল করাটা সম্পূর্ণ অসাংবিধানিক। আদালতের পর্যবেক্ষণে বলেছে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার কারণে জানুয়ারি 2018 নির্বাচন, 2024 নির্বাচন, 18 নির্বাচন, পূর্বা 3টে নির্বাচনে জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ঘটে নাই, জনগণ ভোট দিতে পারে নাই। সুতরাং এই সংবিধান যেহেতু জনগণের ইচ্ছার প্রতিফলন, জনগণ যেহেতু ভোট দিতে পারে নাই, তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে যেহেতু জনগণের ভোট দেওয়ার বিষয়টি সুনিশ্চিত হয়েছিল, সুতরাং এটি আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার হিসেবে গঠিত হয়েছে, সুতরাং সেটা পরিবর্তন করা যাবে না। আদালত বলেছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের 58 অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করা হয়েছে। আরেকটি আদালত বাতিল করেছে, এটা হচ্ছে 142 অনুচ্ছেদ। 142 অনুচ্ছেদে পূর্বে বলা ছিল কিছু সংবিধানের সংশোধনী করতে গেলে গণভোট প্রয়োজন হবে, সেই গণভোট কিন্তু এবং এই গণভোটের বিষয়টি 12তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে পুনঃপ্রবর্তন করা হয়েছিল। আদালত বলেছে এই গণভোটের বিধানটি রেখে 12তম সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান সম্পর্কিত সংবিধান সংশোধনের যে ক্ষমতা, সেই অনুচ্ছেদটি পুনরুজ্জীবিত হবে। অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিগত শেখ হাসিনা সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধন করার যে ক্ষমতা করার যে বন্দোবস্ত করেছিল, সেটিকে বাতিল করে সংবিধানকে জনগণের সরকার হিসেবে, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গঠন করার জন্য আদালত সেটাকে পুনরুজ্জীবিত করেছেন। সবচেয়ে বড় কথা যে কথা বলেছেন, আদালত 2টি বিষয় অত্যন্ত স্পষ্টত বলেছেন। আমি যেটি বলেছিলাম, আদালত তার রায়ের মাধ্যমে জুলাই অভ্যুত্থান এবং আগস্টের ছাত্র জনতা এবং আমাদের যে সম্মিলিত সংগ্রাম, সেই সংগ্রামটাকে ওনারা স্বীকৃতি দিয়েছেন। 1। 2 নম্বর, ভবিষ্যতের পার্লামেন্টের কাছে সংবিধানের এই যে 54টা সংশোধন করেছিলেন, এই 54টা সংশোধনের বাকি সংশোধনীগুলো সম্পর্কে পরবর্তী সংসদ তারা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সেই ব্যাপারে যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আদালত মন্তব্য করেছেন। সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট বলেননি, তারা সেটা পরবর্তী পার্লামেন্টের পরে রেখে দিয়েছেন। আমরা মনে করি দেশে গণতন্ত্র, আইনের শাসন, বিশেষ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশে যে বাংলাদেশ, আদালত কিন্তু বলেছে নতুন আশা, নতুন বাংলাদেশের আজকে জন্ম নিয়েছেন এই জুলাই আগস্টের বিপ্লবের কারণে। আমরা মনে করি জনগণের যে আশা এবং ইচ্ছা, ভোটাধিকার, ভোট দিতে দীর্ঘদিন না পারা যায়, ভোট থেকে বঞ্চিত হওয়া, তার সমস্ত সমাধান হবে এই রায় যেটি হয়েছে। আর আমি আদালতকে বলেছি 2016 সালের পরে বিগত সরকার সংবিধান আর কোনো পুনর্মুদ্রণ করেন নাই, অর্থাৎ তাদের পছন্দ মতো সংবিধানকে তারা রেখে দিয়েছেন। আমি বলেছি যেগুলো আপনি বলেছেন পূর্ণাঙ্গ রায় হওয়ার আগ পর্যন্ত এই আদেশগুলো সন্নিবেশিত করে অবিলম্বে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া, এগুলো সংবিধানে সন্নিবেশ করে অবিলম্বে নতুন করে সংবিধান পুনর্মুদ্রণের জন্য আদালত আমাকে বলেছেন যে আমি যেন লিখিত আকারে ওনাকে দেই,
তাহলে তিনি সে বিষয়টি বিবেচনা করবেন। স্যার, আপনাকে একটা শেষ প্রশ্ন, আপনারা কি আপিল বিভাগে বিএনপির পক্ষ থেকে রিভিউটা শুনানি করবেন নাকি উইথড্র করবেন? না, আমরা যেটা দাখিল করেছি সেটা আমরা শুনানি করব। এখন পর্যন্ত আমাদের এটাই সিদ্ধান্ত আছে। এই জাজমেন্ট সম্বন্ধে আমি শেষ কথাটা বলে দিতে চাই, সেটা হচ্ছে আজকে আদালতের এই জাজমেন্টে যেটা প্রমাণ হয়েছে যে জনগণের ইচ্ছার প্রতিফলন ছাড়া কোনো সংবিধানই সংশোধন করা সম্ভব নয়। কাজেই এইটা প্রমাণ হয়ে গেছে যে ভবিষ্যতেও কেউ যাতে করে এইভাবে সংবিধানকে জনগণের ইচ্ছার বাইরে গিয়ে সংশোধন না করে, সেটা একটা মেসেজ।